আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই এর মাধ্যমে অনেক কিছু হচ্ছে বর্তমানে, বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, শিল্প, পরিবহন, চিকিৎসা সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এআই এর ব্যবহার। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়ছে, অন্যদিকে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা শক্তি বৃদ্ধি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে এআই, এটা এখন মোটামুটি একটা সবাই জেনে গেছে। এটা কিছুদিন আগে একটা নতুন ধারণা ছিল, বাট এই এআই দিয়ে আমাদের দৈনন্দিন জীবন প্লাস হচ্ছে কাজকর্ম সবকিছু অনেক ইজি হয়ে গেছে। কিন্তু এটা দিয়ে হচ্ছে প্রতারকরা বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে। যেমন হচ্ছে ফেক ইমেল পাঠিয়ে, যেটা হচ্ছে করে আগে ওরা নিজেরা লিখে পাঠাতো, এখন এমন প্রফেশনালি পাঠানো হচ্ছে যে আপনি এটা ধরতে পারবেন না যে ইমেলটা ফেক নাকি বা অন্য কিছু। বা এমন কিছু ওয়েবসাইট তৈরি করতেছে যেখানে আপনাকে বিভিন্ন লটারি, বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, যেটা এআই এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। সো এআই এর মাধ্যমে এগুলো তৈরি করে কিন্তু আপনাদেরকে একটা প্রতারণার সুযোগটা আরো ক্রিয়েট করতেছে। সো এই জন্য হচ্ছে আমরা তো টেকনোলজি আসবে, আমরা সেটা ইউজ করব, কিন্তু টেকনোলজিকে যে ডার্ক সাইডটা আছে সেটাও আমাদেরকে জানতে হবে যে এটা দিয়ে কি করতে পারে। এছাড়া হচ্ছে আপনি দেখুন সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও যে কারো ছবি, ভিডিও দিয়ে এআই এর মাধ্যমে ওদের ভয়েস চেঞ্জ করে, ফেস চেঞ্জ করে বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, যেটা আপনি নিজে না সেটাকে তারা তৈরি করে সোশ্যাল মিডিয়া বা আপনার কাছে পাঠাচ্ছে এবং আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে এইগুলো দিয়ে। সো এই বিষয়গুলো আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের সবাইকে এই বিষয়ে ন্যূনতম এডুকেশনটা থাকতে হবে। না হলে আমরা এই জিনিসগুলো বুঝবো না যে সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করা উচিত, আমাদের কোন ছবিগুলো দেওয়া উচিত, ফ্যামিলি মেম্বারদের কোন জিনিসগুলো শেয়ার করা উচিত। না হলে হচ্ছে কি আপনার যে শত্রু বা আপনাকে কেউ যদি টার্গেট করে, তারা এই জিনিসগুলো ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে এই জিনিসগুলোকে চেঞ্জ করে আপনাকে ব্ল্যাকমেইল করবে। প্রতিনিয়ত ফেসবুক বলি, ইউটিউব বলি, টিকটক বলি, হোয়াটসঅ্যাপ বলি, সব জায়গায় কিন্তু বিভিন্ন সিকিউরিটি চেঞ্জ আসে প্রতি সপ্তাহে, প্রতি মাসে। সো আপনার কোন জিনিসটা দরকার, কোনটা দরকার না, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে এবং আপনাকে সচেতন থাকতে হবে যে এই জিনিসটা যদি পাবলিক করি বা শেয়ার করি, এটার রিয়াকশনটা কি আসতে পারে বা এটার মিস ইউজটা কি হতে পারে। তাহলে হচ্ছে আপনি সাইবারে আপনি নিরাপদ থাকতে পারবেন।